হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আনাদার টিউটোরিয়াল। সো আজকে আমরা দেখব কিভাবে আপনি প্রিমিয়ার প্রো যেকোনো ভিডিওর বিভিন্ন খণ্ডাংশ বা যদি আমরা বলি যে একটা ভিডিওর বিভিন্ন পার্টকে আলাদা, আলাদা করে রেন্ডার করব এবং একসাথে। মানে আমরা যখন প্রিমিয়ার প্রোতে রেন্ডার করি তাহলে আমরা একটা সময় একটা ভিডিও রেন্ডার করতে পারি। বাট Adobe মিডিয়া এনকোডারের মাধ্যমে আমরা এটাকে একটা সিরিয়াল ওয়াইজ আমরা ইচ্ছামতো অনেকগুলো ফাইলকে একসাথে রেন্ডার করতে পারবো এবং ওই রেন্ডার অবস্থায় প্রিমিয়ার প্রোতে আবার বিভিন্ন চেঞ্জ করতে পারবো। তো লেটস সি কিভাবে এটা করতে হয়। সো লেটস গেট স্টার্টেড। তো এখানে দেখুন যে আমার প্রিমিয়ার প্রো একটা প্রজেক্ট আমার ওপেন আছে। সো এখানে আমি যদি ছোট করে দেখাই যে অনেকগুলো প্রজেক্ট মানে ভিডিও আছে ১ টা ২ টা ৩ টা ৫ টা। তো এইগুলোকে আমি আলাদা, আলাদা করে রেন্ডার করব, কিন্তু ওই সময় আমি আবার কাজও করব। তো আমি যদি প্রিমিয়ার প্রোতে কন্ট্রোল এম প্রেস করি তাহলে আমার যে প্যানেলটা আসছে আমি যদি এখানে এক্সপোর্ট দিই তাহলে আমার এখানে এক্সপোর্ট হওয়া শুরু করবে। তো সেই ক্ষেত্রে আমি অন্য কোনো কাজ এখানে করতে পারবো না বা অন্য কোনো চেঞ্জ করতে পারবো না। বাট আমি যদি এখানে এক্সপোর্ট এ না ক্লিক করে আমি যদি কিউ তে ক্লিক করি তাহলে দেখবেন যে আমার আমার এই প্রজেক্টটা Adobe Media Encoder এ ওপেন হচ্ছে। তো অলরেডি আমার এই প্রজেক্টটা Adobe Media Encoder এ ওপেন আছে। বাট আমি নতুন আরেকটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে আমি Adobe Media Encoder এ নিয়ে যাবো। তো আমার এই ভিডিওটা সিলেক্ট করতে হবে। এখন এটাকে সিলেক্ট করার আগে আমাকে এই যে এখানে ক্লিয়ার ইন অ্যান্ড আউট করতে হবে। মানে আমার এই যে সাদা অংশ আমি যদি কিবোর্ডের I প্রেস করি এখানে, তাহলে দেখবেন যে এই পাশ থেকে যা আছে সব বাম থেকে ডান পর্যন্ত সব রেন্ডার হবে। বাট আমি চাচ্ছি শুধু এই ভিডিওটা। এই ক্ষেত্রে আমি করব কি যে এখানে লাস্টে গিয়ে আমি ও প্রেস করব। তাহলে হবে কি যে এই ২ টা শুধু রেন্ডার হবে, বাকিগুলা কোন কাজ করবে না। তো এখন আমি যদি কন্ট্রোল এম প্রেস করি, দেন এখানে আমি জাস্ট একটা নাম দিয়ে দিলাম যে 2 অর 3 নাম্বার ভিডিও। দেন এখানে যা সেটিংস আছে এগুলা আমি অলরেডি আমার ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। তো আমি জাস্ট এখানে কিউ তে প্রেস করছি, নট এক্সপোর্ট। এখানে কিউ তে প্রেস করব একবার। দেন অটোমেটিক্যালি আমার মিডিয়া এনকোডারটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার ২ টা ভিডিও অলরেডি আছে। 2 অ্যান্ড 3 মানে 3 নাম্বার এরকম। তো এখন আমি এখানে রেন্ডার যদি স্টার্ট করি, স্টার্ট রেন্ডারিং। এই যে আমার রেন্ডার শুরু হচ্ছে। অলরেডি চলতেছে রেন্ডার। তো এই সময় আমি আবার প্রিমিয়ার প্রো ওই সেম প্রজেক্টে আমি আবার অন্যান্য কাজ করতে পারবো। লাইক আমি এখন যদি ৪ নাম্বারের ভিডিও রেন্ডার করতে যাই সেটাও আমি করতে পারবো। তো লেটস সি আমি এখানে আবার সেই আগের মতো আম আই প্রেস করে এটার ফার্স্ট অংশ সিলেক্ট করব। দেন শেষের অংশ ও প্রেস করে সিলেক্ট করব। দেন আমার এই ৪ নাম্বার ভিডিওটা আমি কন্ট্রোল এম প্রেস করলাম। দেন আমি আবার সেই আগের মতো রিনেম করে দিলাম যে ৪ নাম্বার ভিডিও। দেন আমার এখানে কিউতে প্রেস করলাম। এটা অটোমেটিক্যালি দেখবেন যে অটোমেটিক এইখানে আমার এইখানে আমার এই Adobe Media Encoder এ অলরেডি লাইনে চলে আসছে, কিউতে চলে আসছে। তো এটা শেষ হওয়ার সাথে, সাথে অটোমেটিক্যালি এটা রেন্ডার হওয়া শুরু করবে। তো আমি আবার সেই আগের অবস্থানে যেয়ে বাকি সেম যে ভিডিওগুলা ছিল সবকিছু আবার চেঞ্জ করতে পারবো, মডিফাই করতে পারবো অর এনিথিং আমি রেন্ডার করতে পারবো। সো এই আরকি এটাই ছিল আজকের ছোট একটা টিউটোরিয়াল। সো আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে এসেছে। তো দ্যাটস ইট গাইস। সো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই, বাই। আল্লাহ হাফেজ।